মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে, এটা কি সত্য? অনেক মহিলার মুখে পশম গজায়, দাড়ি হয়, এগুলো কাটলে গুনাহ হবে কিনা? প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানই হয় প্রায় 1 ঘন্টা যাবত, এই 1 ঘন্টার মাঝে নামাজ পড়া যাবে কিনা? আমাদের দেশে প্রত্যেক ওয়াক্ত সালাতের আজান আসলে অনেক সময় ধরে হয়। 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক আর 1.5 ঘন্টা হোক, অনেক সময় ধরে হয়। এক মসজিদে হয়তো আপনার 1:45 আজান হলো, আরেক মসজিদে 1টা আজান হলো, আরেক মসজিদে হয়তো 1:15 আজান হলো। তো আজানের মধ্যবর্তী সময়ে আমরা সালাত আদায় করতে পারি কিনা? উত্তর হলো, সালাত আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপরে নির্ভরশীল না। আজান হলো জামাতের জন্য। কেউ যদি ওয়াক্তের সালাত আদায় করতে চায়, ওয়াক্ত হওয়া যথেষ্ট। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা ফরজ করা হয়েছে, বিধায় আজান জরুরি না। ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত আদায় করলে কি হবে? সালাত হয়ে যাবে। আমাদের অনেক মহিলা, অনেক মা বোনরা আছেন, ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন জায়নামাজে যে মসজিদে আজান কখন হবে, এরপরে তারা সালাত আদায় করেন। না, এটা কোনো দরকার নেই। মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাতের কোনো সম্পর্ক নাই। ওয়াক্ত হয়ে গেছে, তারা সালাত আদায় করে ফেলতে পারেন এবং তাড়াতাড়ি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালে আহাব ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন তিনি বলেছেন, আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে বা প্রথম দিকে সালাত আদায় করা। অনেক মা বোনরা আছে জুমার দিনে অপেক্ষা করেন যে মসজিদে জুমা শেষ হবে, তারপরে তারা বাসায় যোহরের সালাত আদায় করবেন। ঘরে ঘরে মহিলাদের মধ্যে আমল, অথচ এটার কোনো কথা কোরআন হাদিসে বলে নাই। মসজিদে জুমার সালাত হোক বা না হোক, দেরি হোক, খুতবা চলুক, আপনি বাসায় মহিলা হিসাবে ওয়াক্ত হয়ে গেছে, আপনার সালাত আপনি পড়ে নেবেন। অনেক মহিলার মুখে পশম গজায়, দাড়ি হয়, এগুলো কাটলে গুনাহ হবে কিনা? অনেক মহিলা আছে যাদের হরমোনজনিত সমস্যার কারণে মুখে দাড়ি গজায়। অনেকের 2-4টা গজায়, অনেকের আরো বেশিও গজায়। তো যদি অনেক বেশি দাড়ি গজায়, সেই দাড়ি কাটাতে তো অসুবিধা নাই, বরং অনেক ফকিহদের মতে, অনেক ফোকায়ের মতে এগুলো কাটা বরং ওয়াজিব, আবশ্যক। কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে, এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকেই উচিত নয়, সেভাবে থাকা উচিত নয়। সেই জায়গা থেকে এগুলো কেটে ফেলবে। আর যদি এমনি দাড়ি ছাড়া অন্যান্য পশম হয়, অতিরিক্ত পশম হয়, অনেক লোকের আছে, সেটা যদি রোগের মতো, অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয়, তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনে আসর করে, এটা কি সত্য? এই প্রশ্ন আরো এক জায়গায় দেখছি মানুষ করেছে। তার মানে আমাদের দেশে কুসংস্কার আছে যে মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে নাকি জিনে আসর করে। আমি বলি যে ভাই, যত ফতোয়াবাজি আছে, উল্টাপাল্টা ভুলভাল ফতোয়া, সব মহিলাদের উপরে বেশিরভাগ মানুষ প্রয়োগ করে। কেন? পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়া ঘুমাইলে শয়তানে বেশি ধরে এরে? ওইটা বলতে পারেন না? বানোয়াট মাসালা যদি বলতেই হয়, তো পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন? সব মহিলাদের ব্যাপারে। যাই হোক, এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা, কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবেন নাকি চুল ছেড়ে ঘুমাবেন, এটা তার ব্যাপার। শরীয়ত এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই। তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারেন, চুল বেঁধেও ঘুমাইতে পারেন। এর সাথে শয়তানের আসরের কোনো সম্পর্ক নাই।